ম্যাম আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই আল্লাহর রহমতে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের তৃতীয় অধ্যায়ে আজকে আমরা শেষ যাচ্ছি। তৃতীয় অধ্যায় শেষ হয়ে গেল, মানে ফার্স্ট সেমিস্টার শেষ করতেছি ইনশাল্লাহ। তৃতীয় অধ্যায়ে ভারত উপমহাদেশে মুঘল শাসন 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ। মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব শাসনকাল 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মূল্যায়ন করো। আওরঙ্গজেবের ধর্মীয় নীতি সম্পর্কে বিশ্লেষণ করো। আওরঙ্গজেবের রাষ্ট্রনীতি সম্পর্কে ব্যাখ্যা করো। আওরঙ্গজেবের চারিত্রিক বৈশিষ্ট্য ও কৃতিত্ব মূল্যায়ন করো। মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলো বিশ্লেষণ করো। মুঘল সাম্রাজ্যের পতনের ফলাফল ব্যাখ্যা করো। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। পারস্যে বহু নির্বাচনী প্রশ্ন, প্রশ্ন। দাক্ষিণাত্য নীতির ফলাফলটা কি ছিল? দাক্ষিণাত্য নীতির ফলাফলে চলে গেলাম। দাক্ষিণাত্য নীতির ফলে সম্রাট আওরঙ্গজেবের আপাত দৃষ্টিতে অনেক কিছু লাভ করলেও প্রকৃতপক্ষে সবকিছুই হারান। এ সময়ে তার পতন শুরু হয়। এ নীতি তার জীবনের অত্যন্ত মর্মান্তিক ও নৈরাজ্যজনক অধ্যায় সূচনা করেছিল, যা মুঘল সাম্রাজ্যের পতনকেও ত্বরান্বিত করে। প্রথমত, দাক্ষিণাত্য বিজয়ের ফলে সম্রাট আওরঙ্গজেব কাবুল থেকে চট্টগ্রাম এবং কাশ্মীর হতে কাবেরী পর্যন্ত এক বিশাল বিস্তৃতি সাম্রাজ্যের অধিপতি হলেন। ইতপূর্বে অন্য কোনো মুঘল সম্রাট এরূপ কোনো বিস্তৃত সাম্রাজ্যের অধিপতি হতে পারেননি। তবে এত বিশাল সাম্রাজ্য পরিচালনা ও সর্বত্র সুশাসন প্রতিষ্ঠা একটি বড় সমস্যা হয়ে দেখা দেয়। উপরন্তু এর ফলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। ঐতিহাসিক এডওয়ার্ড গিবন বলেন, দাক্ষিণাত্যে রাজধানী থেকে বেশ দূরে হওয়ায় কেন্দ্রীয় শাসনে বেশ শৈথিল্য দেখা দেয়। এই দাক্ষিণাত্যের উপরে ইনভার্টেড কমা দিয়ে তোমরা শৈথিল্য দেখা দেয় দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। ফলে উত্তর ও মধ্য ভারতে চরম বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। দ্বিতীয়ত, দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে সাম্রাজ্যের অর্থনীতিতেও সংকট এবং রাজকোষেও অর্থ সংকট দেখা দেয়। কৃষি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে এবং ব্যবসা বাণিজ্যের অধঃপতনের দিকে ধাবিত হয়। ফলে রাজকোষের উপর দারুণ চাপ পড়ে। এর ফলে সৈন্যদের বেতন বকেয়া পড়ায় সাম্রাজ্যের সেনাবাহিনী বিদ্রোহের পরিস্থিতি তৈরি করে। তৃতীয়ত, দাক্ষিণাত্যে দীর্ঘ 25 বছর যুদ্ধে বহু সৈন্য প্রাণ হারায়। মারাঠাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের ব্যর্থতায় মুঘল বাহিনীর সামরিক ক্ষমতা, দক্ষতা ও আত্মপ্রত্যয় হ্রাস পায়। তোমরা দাক্ষিণাত্যে সম্রাট আওরঙ্গজেব কত বছর ছিলেন? 25 বছর। এটা তোমরা আন্ডারলাইন করে নিও, বহু নির্বাচনী প্রশ্ন হয়। চতুর্থত, উত্তর ভারতের সম্রাট আওরঙ্গজেবের দীর্ঘ অনুপস্থিতিতে সেখানে তার প্রভাব হ্রাস পায়। উত্তর ও মধ্য ভারতে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। মুঘলদের বিরুদ্ধে মারাঠাদের প্রতিরোধ যুদ্ধে উৎসাহিত হয়ে আফগান, শিখ, জাট, মেওয়াট ও রাজপুতরা চারিদিক থেকে মাথা তুলে দাঁড়ায়। মুঘলদের বিরুদ্ধে তাদের বিদ্রোহ সাম্রাজ্যের ভিত্তিমূলকে দুর্বল করে দেয়। উত্তর ভারতের সম্রাটের অনুপস্থিতিতে বাংলায় ইংরেজ শক্তির উত্থান, নিষ্পন্ডিত রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়
মুঘল সাম্রাজ্যকে পতনের দিকে ধাবিত করে। সার্বিক দিক বিবেচনায় বলা যায় যে দাক্ষিণাত্য রীতি সম্রাট ও সাম্রাজ্যের জন্য ইতিবাচক ফল বয়ে আনেনি। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন, দাক্ষিণাত্যের সম্রাটের খ্যাতি ও দেহের সমাধি ছিল। দাক্ষিণাত্যের উপর ইনভার্টেড কমা দিয়ে দেহের সমাধি ছিল দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। ঐতিহাসিক যদুনাথ সরকার বলেন, স্প্যানিশ ক্ষত নেপোলিয়নকে যেভাবে ধ্বংস করে, আওরঙ্গজেবকেও অনুরূপভাবে দাক্ষিণাত্য ক্ষত ধ্বংস করে। স্প্যানিশের উপরে ইনভার্টেড কমা দিবে আর দাক্ষিণাত্য ক্ষত ধ্বংস করে দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। তোমরা ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের এই যে দাক্ষিণাত্যের সম্রাটের খ্যাতি ও দেহের সমাধিস্থল এটা আন্ডারলাইন করবে। আর যদুনাথ সরকারের স্পেন ক্ষত নেপোলিয়নকে যেভাবে ধ্বংস করে, আওরঙ্গজেবকে অনুরূপভাবে দাক্ষিণাত্য ক্ষত ধ্বংস করে। এই দুইটা তোমরা আন্ডারলাইন করবে। এই দুইটা দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়। আমি একটা প্রশ্ন দিয়েছি, এটার সাথে মিল আছে, সৃজনশীল প্রশ্ন। পঞ্চমত, দাক্ষিণাত্য বিজয়ের পর সম্রাট আওরঙ্গজেব দাক্ষিণাত্য নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। তাই সার্বিক সাম্রাজ্যের উন্নতির দিকে সম্রাট আওরঙ্গজেব মনোযোগ দিতে পারেননি। ফলে সাম্রাজ্যের ভিত যেমন নড়বড়ে হয়ে যায়, তেমনি কৃষ্টি ও সভ্যতার বিকাশও বাধাগ্রস্ত হয়। সম্রাট আওরঙ্গজেবের ধর্মনীতি সম্পর্কে বিশ্লেষণ। সম্রাট আওরঙ্গজেবের ধর্মনীতি সম্পর্কে ইতিহাসে যথেষ্ট বিতর্ক রয়েছে। একথা সর্বজন বিদিত যে আওরঙ্গজেব জীবনে ধর্ম বিশেষ স্থান করে নিয়েছিল। সমসাময়িক মুসলিম সমাজে তিনি জিন্দা পীর কিংবা বাদশার ছদ্মবেশধারী দরবেশ হিসাবে পরিগণিত হন। তোমরা এই লাইনটা আন্ডারলাইন করবে, জিন্দা পীর এবং বাদশার ছদ্মবেশধারী দরবেশ হিসাবে পরিগণিত হন। অন্য ধর্মমূলক প্রশ্ন হয় এবং ছোট প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। অন্যদিকে আধুনিক ঐতিহাসিকদের অনেকের মতে আওরঙ্গজেব ধর্মান্ধ ছিলেন এবং এ কারণে তিনি অমুসলমান এমনকি শিয়াদের প্রতিও বিরূপ ছিলেন। ঐতিহাসিক যদুনাথ সরকার বলেন, এস আর শর্মা ও এল এল শ্রীবাস্তব, নেপোলিয়ন প্রমুখের বর্ণনায় আওরঙ্গজেবের হিন্দু বিদ্বেষী মনোভাবের কথা বিশেষভাবে বলা হয়। কর্নেল টড, মানুচি এবং টেবার্নিয়ার প্রমুখ ঐতিহাসিকের কণ্ঠেও একই সুর উচ্চারিত হয়। অভিযোগ করা হয় যে অমুসলমানদের বিরুদ্ধে জেহাদের ব্যাপারে সম্রাট আওরঙ্গজেব দৃঢ় সংকল্প ছিলেন। সর্বত্র ইসলামের বিজয় পতাকা উত্তোলন করে তিনি দারুল হারবকে দারুল ইসলামে রূপান্তরের স্বপ্ন দেখেছিলেন। বিধর্মী নিধনের অভিজ্ঞান স্বরূপ তিনি গাজী উপাধি দিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়। তোমরা এখানে দুটা লাইন আনয়ন করবে। সর্বত্র ইসলাম বিজয়ের পতাকা উত্তোলন করে তিনি আওরঙ্গজেব আর কি দারুল হারবকে দারুল ইসলামে রূপান্তরিত করার স্বপ্ন দেখেছিলেন। এটা প্রশ্ন হচ্ছে, কে দারুল হারবকে দারুল ইসলামে রূপান্তরিত করেন? কোন সম্রাট? সম্রাট আওরঙ্গজেব। আর তিনি কি উপাধি গ্রহণ করেছিলেন? গাজী উপাধি। ইতিহাসের আলোকে নির্মুখ ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি নিয়ে পর্যালোচনা করলে দেখা যায় যে সম্রাট আওরঙ্গজেবের বিরুদ্ধে ধর্মান্ধতা, পরধর্ম বিদ্বেষ, অমুসলমানদের নিধন, হিন্দু মন্দির ধ্বংস করে পৌত্তলিকতার বিনাশ এবং দারুল হরবকে দারুল ইসলামে রূপান্তরের অভিযোগ অসংগত, বিভ্রান্তিকর ও তথ্যভিত্তিক নয়। বলা বাহুল্য যে সম্রাট আওরঙ্গজেব একজন নিষ্ঠাবান সুন্নি মুসলমান ছিলেন। তিনি ধর্মীয় দৃষ্টিতে পরিশুদ্ধ জীবনযাপন করতেন। সিংহাসনে আরোহণ করে রাজ্য শাসনের ব্যাপারে আওরঙ্গজেব ইসলাম ধর্মে বিধান জারি করেন। দরবারে প্রচলিত ইসলামের বিধিবিধান ও মুসলিম ঐতিহ্যের সাথে সামঞ্জস্যহীন আচার অনুষ্ঠান ও রীতিনীতি বন্ধ করেন। তিনি ইসলামী আচার আচরণ বিরোধী উৎসবাদিও বন্ধ করেন। যেমন নওরোজ উৎসব, রাজদরবারে নৃত্যগীত বন্ধ করে দেওয়া হয়, ঝরকা দর্শন বন্ধ করা হয়, মুদ্রার উপর কালেমা অঙ্কন, রাজসভায় অন-ইসলামিক জ্যোতিষশাস্ত্র চর্চা এবং মহরমের উৎসবে শরীয়ত বহির্ভূত কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়। মদ ও মাদকদ্রব্য প্রস্তুত ও ব্যবহার, জুয়া খেলা এবং বিলাসী পোশাক পরিধান নিষিদ্ধ করা হয়। ঐতিহাসিক স্ট্যানলি ল্যান্ডপুর বলেন, কোনো স্বার্থসিদ্ধির জন্য নয়, একমাত্র ন্যায়ের স্বার্থে আওরঙ্গজেব এ সমস্ত ইসলামিক বিধিনিষেধ ও সামাজিক ও নৈতিক আইন কানুন প্রবর্তন করেন। যে কি কি বন্ধ করেছিল এগুলো প্রত্যেকটা নিচে তোমরা আন্ডারলাইন করবে। এছাড়া তিনি
দুর্নীতি, কর্তব্যে অবহেলা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিবেচনায় কিছু হিন্দু কর্মচারীদের বরখাস্ত করা হয়েছিল। তার সময় যশবন্ত সিং, রাজ সিং, ভীম সিং, জয় সিং, ইন্দ্র সিং প্রমুখ গুরুত্বপূর্ণ রাজপদে অধিষ্ঠিত ছিলেন। এই যে সম্রাট আওরঙ্গজেবের সময় কে কে হিন্দুরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে ছিল তাদের নামগুলো আন্ডারলাইন করবে। যশবন্ত সিং, রাজ সিং, ভীম সিং, জয় সিং, ইন্দ্র সিং। সম্রাট আওরঙ্গজেব 1779 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে অমুসলিম নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষার বিনিময়ে তাদের উপর জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন। ধর্মান্ধতা বশত তিনি এ কাজ করেছিলেন বলে অভিযোগ করা হয়, কিন্তু ঐতিহাসিক টমাস রো মানুচি প্রমুখের বর্ণনা মতে ধর্মীয় বিদ্বেষ নয় বরং অর্থনৈতিক সংকট মোকাবেলায় সম্রাট জিজিয়া পুনঃপ্রবর্তন করেছেন। প্রকৃতপক্ষে প্রাসাদ ষড়যন্ত্র, মনসবদারিতে অব্যবস্থা, জায়গাদারি প্রথার সংকট ও কৃষক বিদ্রোহ ইত্যাদি কারণে সাম্রাজ্যের তীব্র অর্থনৈতিক সংকট দেখা দেয়। সংকট মোকাবেলায় সম্রাট আওরঙ্গজেব অন্যান্য করের মতো জিজিয়া কর প্রবর্তন করেন। এই জন্য তিনি জিজিয়া প্রদানকারীদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন। তোমাদের ছোট্ট অনুধাবনমূলক প্রশ্ন থাকে যে সম্রাট আওরঙ্গজেব হিন্দুদের উপর কেন জিজিয়া কর প্রবর্তন করেছিলেন? এই ধর্মীয় নীতির বোধে এই ব্যাখ্যাটুকু আছে, এইটুকু তোমরা লিখবে। সম্রাট আওরঙ্গজেবের রাজনীতি সম্পর্কে ব্যাখ্যা। ভারতে মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব ও সমৃদ্ধির কথা বিবেচনা করে সম্রাট আকবর রাজপুতদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। সম্রাট জাহাঙ্গীর ও সম্রাট শাহজাহানের শাসনকালেও এই সম্পর্কে বিশেষ ছেদ পড়েনি। অবশ্য সম্রাট আওরঙ্গজেব রাজপুতদের ব্যাপারে তার পূর্বসূরি সম্রাটদের অনুষ্ঠিত নীতি বজায় রাখতে পারেননি। ঐতিহাসিক যদুনাথ সরকার আওরঙ্গজেবের রাজনীতিকে অদূরদর্শী রাজনৈতিক পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন। অনেক ঐতিহাসিক মনে করেন ধর্মীয় কারণেই আওরঙ্গজেব রাজপুতদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। আর সম্রাট আওরঙ্গজেব ছিলেন গোঁড়া সুন্নি মুসলমান। বলপূর্বক হিন্দুদের ধর্মান্তরিতকরণের উদ্দেশ্যে হিন্দু জাগরণের পথিকৃৎ রাজপুতদের বিরুদ্ধে সম্রাট আওরঙ্গজেব অস্ত্র ধারণ করেছিলেন বলে কোনো কোনো ঐতিহাসিক অভিযোগ করেন। ঐতিহাসিক যদুনাথ সরকার মনে করেন দিল্লি হতে আহমদাবাদ পর্যন্ত বিস্তৃত বাণিজ্য পথকে নির্বিঘ্ন করা এবং কর্মব্যস্ত ক্যাম্পে বন্দর ব্যবহার সহজতর করার উদ্দেশ্যে আওরঙ্গজেব মারওয়ার অধিকারের প্রয়োজন বোধ করেছিলেন। তোমরা দিল্লির উপরে ইনভার্টেড কমা দিয়ে আওরঙ্গজেব মারওয়ার অধিকারের প্রয়োজন বোধ করেছিলেন ইনভার্টেড কমা দিবে। এটা তার গুরুত্বপূর্ণ উক্তি একটা ঐতিহাসিক যদুনাথে, এটা আন্ডারলাইন করো। কিন্তু আধুনিক গবেষণায় বাণিজ্যিক কারণে সম্রাট রাজপুতদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন বা ধর্মান্ধতার কারণে বন্ধুভাবাপন্ন রাজপুতদের আওরঙ্গজেব শত্রুতে পরিণত করেছিলেন বলে প্রমাণিত হয় না। বস্তুত আওরঙ্গজেব তার রাজত্বের প্রথম দিকে রাজপুতদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। রাজা জয় সিং এবং রাজা যশবন্ত সিং প্রমুখ বিখ্যাত রাজপুত অধিপতিদের তিনি যোগ্য সম্মান দিয়ে রাজকাজে নিয়োজিত করেছিলেন। এই লাইনটা আন্ডারলাইন করবে। হিন্দুদের সর্বজন স্বীকৃত নেতা হওয়ায় বিষয়ে যশবন্ত সিংহের মনোভাব জানা যায় এবং তার বিশ্বাসঘাতকতা সত্ত্বেও সম্রাট আওরঙ্গজেব তাকে দায়িত্বপূর্ণ পদে বহাল রেখেছিলেন। তাহলে হিন্দু রাজপুতদের মধ্যে কে বিশ্বাসঘাতকতা করেছিল? রাজা যশবন্ত সিং, এটা আন্ডারলাইন করবে আওরঙ্গজেবের বিরুদ্ধে। এমনকি সম্রাট আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের ক্ষতি করতে পারেন এই আশঙ্কা সত্ত্বেও যশবন্ত সিংকে উত্তর পশ্চিম সীমান্তের জামরুদ দুর্গের ভার তার হস্তে অর্পণ করেছিলেন। বস্তুত সম্রাট আওরঙ্গজেবের রাজপুত নীতির পেছনে ভিন্ন কারণ ছিল। রাজপুতদের বিরুদ্ধে সম্রাটের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিম্নরূপ। মারওয়ার অধিকার। 1678 খ্রিস্টাব্দে মারওয়ারের অধিপতি রাজা যশবন্ত সিং মৃত্যুবরণ করেন। তার কোনো পুত্র সন্তান না থাকায় এই সময় মারওয়ার রাজ্যের উত্তরাধিকার প্রশ্নে সমস্যা দেখা দেয়। এখানে এই যে 1678 খ্রিস্টাব্দে কে মৃত্যুবরণ করেন? রাজা যশবন্ত সিং। এবং যশবন্ত সিং কোথাকার রাজা ছিলেন? মারওয়ারের। এটা আন্ডারলাইন করবে। অবশ্য এই সময় তার দুই স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল।
দুই রানীর গর্ভে দুই পুত্র সন্তান জন্ম নেয় এবং এদের একজন মারা যায়। রাজপুতরা এই সময় যশোবন্ত সিংহের জীবিত শিশুপুত্র অজিত সিংকে যশোবন্ত সিংহের উত্তরাধিকার এবং মারওয়ার অধিপতি বলে স্বীকৃতির দাবি জানালে সম্রাট আওরঙ্গজেব তাতে সম্মত হন। তবে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাকে রাজদরবারে রেখে লালন পালনের কথা বলেন। রাজপুত সামন্তরা সম্রাট আওরঙ্গজেবের এ প্রস্তাবকে তাদের প্রতি চরম অসম্মানসূচক বলে মনে করেন। তারা আশঙ্কা করেন যে সম্রাট আওরঙ্গজেব অজিত সিংকে ধর্মান্তরিত করার ষড়যন্ত্র করেছেন। তাই তারা সম্রাট আওরঙ্গজেবের প্রস্তাব প্রত্যাখ্যান করে তার বিরুদ্ধে অস্ত্র ধারণের সিদ্ধান্ত নেন। অবশ্য ইতোমধ্যে সম্রাট আওরঙ্গজেব যশোবন্ত সিংহের ভ্রাতুষ্পুত্র ইন্দ্র সিংকে বার্ষিক ৩৬ লক্ষ টাকা করের বিনিময়ে মারওয়ারে শাসনভার অর্পণ করলে যশোবন্ত সিংহের বিধবা দুই স্ত্রী এবং শিশুপুত্র অজিত সিং লাহোর থেকে মারওয়ারে পালিয়ে যান। রাঠোর রাজপুত সর্দারগণ যোধপুরে শিশু অজিত সিংকে রাজা বলে ঘোষণা করে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। রাঠোর বিদ্রোহীদের প্রতিহত করতে না পারায় সম্রাট আওরঙ্গজেব ইন্দ্র সিংহে ক্ষমতাচ্যুত করেন। সম্রাট শাহজাদা আকবর এবং আজমিরের ফৌজদার তহাত্তুর খানের নেতৃত্বে মারওয়ারের বিরুদ্ধে যুদ্ধঅভিযান প্রেরণ করেন সম্রাট আওরঙ্গজেব। সমর ব্যবস্থাপনা তদারক ও যুদ্ধ পরিচালনার উদ্দেশ্যে স্বয়ং সম্রাট আওরঙ্গজেব আজমিরে উপস্থিত হন। ১৬৭৯ খ্রিস্টাব্দে যোধপুর অধিকৃত হলে মারওয়ার মুঘলদের কর্তৃত্বে চলে আসে। মেবার আক্রমণ। মেবারের রাজা ছিলেন রাজা জয় সিং। মেবারের রাজা কে ছিল? জয় সিং। আন্ডারলাইন করো। সম্রাট আওরঙ্গজেবের মারওয়ারের অধিকারে তিনি নিজ রাজ্যের নিরাপত্তার ব্যাপারে আতঙ্কিত হন। তাছাড়া জিজিয়া কর পরিশোধ সংক্রান্ত সম্রাটের আদেশেও রাজ সিং অপমান বোধ করেন। মারওয়ারের অজিত সিং এর মতো মাতা ছিলেন মেবারের রাজকন্যা। এই যে মারওয়ারের অজিত সিং এর মাতা কে ছিলেন? মেবারের রাজকন্যা। এই লাইনটা আন্ডারলাইন করো। তিনি মারওয়ার রক্ষার জন্য রাজ সিং এর নিকট সাহায্যের আবেদন করলে রানা মুঘল ঔদ্ধত্য মোকাবেলায় মারওয়ারের সাথে ঐক্যবদ্ধ সংগ্রাম পরিচালনায় সম্মত হন। রানা জয় সিং ও দুর্গাদাস যুগ্মভাবে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। রানা রাজসিংহের যুদ্ধবিদ্বেষী তৎপরতা এবং দুর্গাদাস ও অজিত সিংহের সাথে মৈত্রী স্থাপনে আওরঙ্গজেব ক্ষুব্ধ হন। সম্রাট এক বিশাল বাহিনী সহ মেবারের বিরুদ্ধে অগ্রসর হন। অমিত বিক্রমে যুদ্ধ করেও সম্মিলিত রাজপুত শক্তিকে পরাজিত করেন। রানা রাজসিং পার্বত্য অঞ্চলে পলায়ন করলে মুঘল বাহিনী চিতোর ও উদয়পুরে অধিকার করতে সমর্থ হয়। সম্রাট আওরঙ্গজেব পুত্র যুবরাজ আকবরের হাতে মেবারের ভার অর্পণ করে আজমিরে ফিরে যান। যুবরাজ আকবরের বিদ্রোহ। মুঘলদের নিকট পর্যদস্ত হলেও রাজপুতরা সাহস ও সংকল্পচ্যুত হননি। তবে সম্মুখ সমরে সাফল্য লাভ কঠিন ভেবে রাজপুতরা মুঘলদের বিরুদ্ধে গেরিলা আক্রমণ পরিচালনা করে তাদের ব্যতিব্যস্ত করে তুলে। সম্মুখ সমরেও রাজ সিংহের নিকট শাহজাদা আকবর পরাজিত হন। আওরঙ্গজেব শাহজাদা আজমের উপর মেবারের দায়িত্ব দিয়ে যুবরাজ আকবরকে মারওয়ার থেকে ডেকে পাঠান। সম্রাটের এই সিদ্ধান্তে পুত্র যুবরাজ আকবর অতিশয় অপমান বোধ করেন। পদচ্যুতির অপমানে জর্জরিত যুবরাজ আকবর বিদ্রোহী রাজপুতদের সাথে বন্ধুত্ব স্থাপন করে ১৬৮১ খ্রিস্টাব্দে নিজেকে মুঘল ভারতের সম্রাট বলে ঘোষণা করেন। আজমিরের অবস্থানকারী সম্রাট আওরঙ্গজেব প্রথম যুবরাজ আকবরকে এক বিশ্বস্ত সহযোগীকে কৌশলে নিজে পক্ষভুক্ত করেন। অতঃপর তিনি সম্রাট আকবরের নামে এক চাতুর্যপূর্ণ পত্র লেখেন, যা পাঠে রাজপুতদের মনে সন্দেহ হয় যে যুবরাজ আকবর বিশ্বাসঘাতক। সম্রাট এই পত্রটি রাজপুতদের হাতে পড়ারও ব্যবস্থা করেন। পত্র পাঠে সত্যি সত্যি রাজপুতদের মনে যুবরাজ আকবরের বিশ্বস্ততা সম্পর্কে সন্দেহ জাগে এবং তারা আকবরের পক্ষ ত্যাগ করে। বিচক্ষণ পিতার কূটনীতিতে যুবরাজ আকবরের বিপর্যয় ঘটে। পুনরায় যুবরাজ আকবর আত্মরক্ষার্থে মহারাষ্ট্রে পালিয়ে যান। সেখান থেকে তিনি পারস্যে চলে যান এবং ১৭০৪ খ্রিস্টাব্দে যুবরাজ আকবর সেখানেই মৃত্যুমুখে পতিত হন।
তবে যুবরাজ আকবর কোথায় পালিয়ে যান? পারস্যে পালিয়ে যান, এটা পালন করবে। আর 1704 খ্রিস্টাব্দে যুবরাজ আকবর মৃত্যুবরণ করেন, এটা নিচে আন্ডারলাইন করবে। উদয়পুরের চুক্তি। ইতিমধ্যে মেবারের রাজা রাজসিংহ মৃত্যুবরণ করলে তার পুত্র জয়সিং উত্তরাধিকার লাভ করেন। আওরঙ্গজেব যখন যুবরাজ আকবরকে বিদ্রোহ দমনে ব্যস্ত, তখন সুযোগ বুঝে জয়সিং মালব ও গুজরাট আক্রমণ করেন। অবশ্য দীর্ঘদিন মুঘল বিরোধী তৎপরতা চালানোর মতো ব্যক্তিত্ব তার ছিল না। অন্যদিকে রাজস্থানের যুদ্ধে পরিচালনায় মুঘলরাও পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন, তাই শেষ পর্যন্ত উভয়ের মধ্যে সন্ধি চুক্তির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির একমত হয়। 1681 খ্রিস্টাব্দে 14 জুন উদয়পুরে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্ত অনুসারে জয়সিংহকে মেবারের রাজা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। 1709 খ্রিস্টাব্দে আওরঙ্গজেব পুত্র উত্তরাধিকার বাহাদুর শাহ অজিত সিংহকে মারওয়ারের মহারাজা হিসেবে স্বীকৃতি দিলে রাজপুত মুঘল দ্বন্দ্বের অবসান ঘটে। রাজপুত নীতির ফলাফল। রাজপুতদের ব্যাপারে সম্রাট আওরঙ্গজেবের নীতিকে ঐতিহাসিকগণ তার রাজনৈতিক ভুল বলে অভিহিত করেছেন। এই নীতি সাম্রাজ্যের জন্য শুভ ফল বয়ে আনেনি। মারওয়ার ও মেবারের দুই সমাজতান্ত্রিক অর্থ বিনষ্ট হয় এবং বিশ্বস্ত বন্ধুদের শত্রুতে পরিণত করে। ফলে মুঘল সেনাবাহিনী রাজপুত যোদ্ধাদের সেবা থেকে বঞ্চিত হয়। রাজপুত ও সম্রাটের ব্যস্ততা মারাঠাদের উত্থানের সুযোগ তৈরি করে। কাজেই এসব দিক বিবেচনা করে সম্রাট আওরঙ্গজেবের রাজপুত নীতিকে তার রাজনৈতিক অদূরদর্শিতা বলে আখ্যায়িত করা হয়। আওরঙ্গজেবের চারিত্রিক বৈশিষ্ট্য ও কৃতিত্ব মূল্যায়ন। সম্রাট আওরঙ্গজেব শেষ জীবন সুখকর হয়নি। অর্ধ শতাব্দীর রাজত্বকালে সে 25 বছর দাক্ষিণাত্যে নিরন্তর যুদ্ধ-বিগ্রহে তার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এবং 1707 খ্রিস্টাব্দে 3 মার্চ 90 বছর বয়সে সম্রাট আওরঙ্গজেব মৃত্যুবরণ করেন। দৌলতাবাদের বিখ্যাত মুসলিম সাধক শেখ বুরহানুদ্দিনের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। তাহলে সম্রাট আওরঙ্গজেব কত বছর রাজত্ব করেন? প্রায় অর্ধ শতাব্দী, এটা আন্ডারলাইন করবে। আর 25 বছর কোথায় রাজত্ব করেন? দাক্ষিণাত্যে, এর নিচে আন্ডারলাইন করবে। কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1707 খ্রিস্টাব্দে। কত মার্চ? 3রা মার্চ, এবং 90 বছর বয়সে, এটা নিচে আন্ডারলাইন করবে। আর তাকে কোথায় সমাহিত করা হয়? আওরঙ্গজেবকে দৌলতাবাদের বিখ্যাত মুসলিম সাধক শেখ বুরহানুদ্দিনের সমাধির পাশে, এটাও আন্ডারলাইন করবে। চারিত্রিক বৈশিষ্ট্য ও কৃতিত্ব। সম্রাট আওরঙ্গজেব ছিলেন উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য ও রাজোচিত গুণাবলীর অধিকারী। ব্যক্তিগত জীবনে তিনি উন্নত নীতিবোধ দ্বারা পরিচালিত হতেন। তিনি অতি সাধারণ ও পুত পবিত্র জীবনযাপন করতেন। মধ্যযুগীয় নৈতিক কুলসতা তাকে স্পর্শ করতে পারেনি। তিনি উদ্যমী, বুদ্ধিমান, অধ্যবসায়ী ছিলেন। সম্রাট আওরঙ্গজেব একজন নিষ্ঠাবান আদর্শ মুসলমান ছিলেন। শরীয়তের অনুশাসন প্রতিপালনে তিনি অত্যন্ত সচেতন ছিলেন। ঐতিহাসিক যদুনাথ সরকারের মতে স্বীয় ব্যক্তিগত জীবনে কুরআনের বিধিনিষেধ সমূহ পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ এবং এটি প্রত্যেকের উপর বলবৎ করা নিজ কর্তব্য বলে মনে করতেন। এখানে তোমরা স্বীয়র উপরে ইনভার্টেড কমা দিয়ে নিজ কর্তব্য বলে মনে করতেন দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। ঐতিহাসিক কাফি খানের মতে শুধু তৈমুর বংশের সুলতান নয়, দিল্লির সকল সুলতানের মধ্যে সিকান্দর লোদির পর ধর্মানুরাগ, পবিত্র জীবন ও ন্যায়পরায়ণতা তার মতো আর কোনো শাসক ছিল না। এই যে শুধুর উপরে ইনভার্টেড কমা ছিল দিবে, আর ছিলনের উপরে দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। ধর্মতত্ত্ব ও ইসলামী আইনশাস্ত্রেও সম্রাট আওরঙ্গজেবের প্রগাঢ় পাণ্ডিত্য ছিল। তিনি পবিত্র কুরআনের হাফিজ ছিলেন। ঐতিহাসিক যদুনাথ সরকার সহ কোনো কোনো ঐতিহাসিক সম্রাটের বিরুদ্ধে ধর্মীয় ও সহিষ্ণুতার অভিযোগ এনেছেন। অবশ্য ঐতিহাসিক তথ্য প্রমাণ এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হয় না। শাসক হিসাবে আওরঙ্গজেব মুঘল বংশের সর্বশেষ অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন। তার যোগ্যতা তাকে ইতিহাস প্রসিদ্ধ মুঘল বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসকের মর্যাদায় অভিষিক্ত করেছে। দাক্ষিণাত্যে সুবাদার থেকে শুরু করে পরবর্তীতে সম্রাট হিসাবে প্রায় অর্ধ শতাব্দীকাল তিনি যোগ্যতা ও কৃতিত্বের সাথে প্রশাসনিক কাজ পরিচালনা করেন।
শাসন কাজ পরিচালনায় তিনি প্রশাসনের সকল বিষয়ে তদারকি করতেন। ন্যায়পরায়ণ শাসক হিসেবে তিনি দুর্নীতি, অন-ইসলামিক ও অনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করেন। অন্যায় কর আদায় বন্ধ করেন। তার সময় ৮০ প্রকার বেআইনি কর বন্ধ বা রহিত করা হয়েছিল। অবশ্য তিনি শরীয়ত আরোপিত জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেছিলেন। তিনি নিজে ন্যায় বিচার করতেন এবং অন্য বিচারকদেরও তা অনুসরণের নির্দেশ দেন। ইসলামী আইন অনুসারে নিরপেক্ষ বিচার করা হতো। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। সাহসী যোদ্ধা ও কুশলী সমরনেতা। সম্রাট আওরঙ্গজেব কেবল একজন সুদক্ষ শাসক, রাজনীতি ও কুশলী কূটনীতিবিদ ছিলেন না, তিনি একজন সুনিপুণ সমরনীতিবিদ ও সাহসী যোদ্ধাও ছিলেন। ঐতিহাসিক যদুনাথ সরকার যথার্থই বলেছেন যে লেখনী ও তরবারি তার হাতে সমান দক্ষতায় শোভা পেত। এই যে লেখনী ও তরবারি তার হাতে সমান দক্ষতায় শোভা পেত, এটা আন্দোলন করবে। এটা দিয়ে অনেক সময় কি হয়, সৃজনশীল প্রশ্ন হয়। উত্তরাধিকার যুদ্ধে বিদ্রোহ দমন, দাক্ষিণাত্যে অভিযানে সৈনিক ও সেনাপতি হিসেবে আওরঙ্গজেবের শক্তিমত্তা, কৌশল ও বুদ্ধির পরিচয় পাওয়া যায়। নানা পরিস্থিতির কারণে আওরঙ্গজেব মারাঠাদের বিরুদ্ধে সফল হতে পারেননি সত্য, তবে তার সময় মুঘল সাম্রাজ্য সর্বাপেক্ষা বিস্তৃতি লাভ করে। এ সময় রাজ্যসীমা দাঁড়ায় উত্তরে কাশ্মীর হতে দক্ষিণে তাঞ্জোর, পূর্বে বাংলা ও আসাম হতে পশ্চিমে কান্দাহার পর্যন্ত। শাসন কার্যের সুবিধার্থে তিনি এই বিশাল সাম্রাজ্যকে ২১টি সুবায় বিভক্ত করেছিলেন। এই যে তার রাজ্য সীমা কোথায় করে এটা আন্ডারলাইন করবে। রাজ্য সীমায় উত্তরে কাশ্মীর, দক্ষিণে তাঞ্জোর, পূর্বে বাংলা ও আসাম এবং পশ্চিমে কান্দাহার, এটা আন্ডারলাইন করবে। এবং শাসন কার্যের সুবিধার জন্য তিনি তার এই বিশাল সাম্রাজ্যকে কয়টি সুবায় বিভক্ত করেন? উত্তর ২১টি, এটা নিচেও আন্ডারলাইন করবে। শিক্ষা ও সংস্কৃতির একনিষ্ঠ পৃষ্ঠপোষক। সম্রাট আওরঙ্গজেব একজন শিক্ষাবিদ এবং সংস্কৃতির উদার পৃষ্ঠপোষক ছিলেন। ধর্মতত্ত্ব, নীতিবিদ্যা, ইসলামী আইনশাস্ত্র, আরবি ভাষা, ফার্সি সাহিত্য তার অসাধারণ পাণ্ডিত্য ও অগাধ ব্যুৎপত্তি ছিল। তার পৃষ্ঠপোষকতায় ফতুয়াই আলমগীরি নামে প্রামাণ্য ইসলামী আইন গ্রন্থ রচিত হয়। এটা নিচে আনয়ন করবে যে ইসলামী সম্রাট আওরঙ্গজেবের সময় প্রামাণ্য ইসলামী আইন গ্রন্থ কোনটি ছিল বা রচিত হয়? ফতেহাই আলমগীর দাগ দিবে। মুনতাখাওয়ার আল জাবুর, আলমগীরনামা বা মিসির ই আলমগীরি এবং খুলাসাত আত তাওয়ারিক তাওয়ারিক প্রভৃতি তার রাজত্বকালে প্রণীত অমূল্য ইতিহাস গ্রন্থ। সম্রাট আওরঙ্গজেবের অসাধারণ ধীশক্তির অধিকারী ছিলেন। তিনি একজন সুদক্ষ লিপিকার ছিলেন। তার আমলে দিল্লি, থাট্টা, জৌনপুর ও শিয়ালকুটে প্রসিদ্ধ শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছিল। এই যে তার সময় অমূল্য ইতিহাস গ্রন্থ নিচেগুলো দাগ দিবে এবং তার সময়ে শিক্ষাকেন্দ্র কি কি ছিল? দিল্লি, থাট্টা, জৌনপুর এবং শিয়ালকুটে, নিচে দাগ দিবে। সম্রাট আওরঙ্গজেব শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য, সঙ্গীত ও চিত্রকলার ব্যাপারে বিশেষ অনুরাগী ছিলেন না। সঙ্গীত, ভাস্কর্য ও চিত্রশিল্পকে তিনি অন-ইসলামিক বলে মনে করতেন। তারপরও লাহোরে বাদশাহী মসজিদ ও আওরঙ্গজেব তার স্ত্রী রাবি আল দৌরানির সমাধি অনুপম স্থাপত্যের সাক্ষ্য বহন করে। আওরঙ্গজেবের স্ত্রী কি নাম ছিল? স্ত্রী রাবি আল দাওরি, এটা নিচে দাগ দিবে। আর কি মসজিদ লাহোরে নির্মাণ করেছিলেন? বাদশাহী মসজিদ, এর নিচে আন্ডারলাইন করবে। আর সম্রাট আওরঙ্গজেবের পরে পরবর্তী মুঘল সম্রাটরা ছিলেন বাহাদুর শাহ ১৭০৭ থেকে ১২, জাহাঙ্গীর শাহ ১৭১২ থেকে ১৩, ফররুখশিয়র ১৭১৩ থেকে ১৯, মুহাম্মদ শাহ ১৭১৯ থেকে ৪৮, আহমদ শাহ ১৭৪৮ থেকে ৫৪, দ্বিতীয় আলমগীর ১৭৫৪ থেকে ৫৯ খ্রিস্টাব্দ, দ্বিতীয় আলম শাহ ১৭৫৯ থেকে ১৮০৬ খ্রিস্টাব্দ, দ্বিতীয় আকবর ১৮০৬ থেকে ৩৭ খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় বাহাদুর শাহ ১৮৩৭ থেকে ১৮৫৮ খ্রিস্টাব্দ। অর্থাৎ মুঘল বংশের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ জাফরও তাকে বলা হয়।
মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলো বিশ্লেষণ করা হলো। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বিজয়ের মাধ্যমে সম্রাট বাবর দিল্লি সালতানাতের এবং লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে যে ইতিহাস প্রসিদ্ধ মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে সম্রাট আকবর মুঘল সাম্রাজ্যের স্থিতিশীলতা আনয়ন করেন। সেই মুঘল সাম্রাজ্যের সর্বশেষ শাসক দ্বিতীয় বাহাদুর শাহকে 1858 খ্রিস্টাব্দে সিপাহী বিপ্লবের পর রেঙ্গুনে অর্থাৎ বার্মার রাজধানী ছিল তখন রেঙ্গুন নির্বাসন দেওয়া হয়। ফলে সুদীর্ঘ 3 শতাব্দীর অধিককাল স্থায়ী মুসলিম সাম্রাজ্যের পতন ঘটে। মুঘল সাম্রাজ্যের পতনকে দুই ভাগে ভাগ করা যায়। এক হলো অভ্যন্তরীণ কারণ, দুই হচ্ছে বাহ্যিক কারণ। 1 নম্বর পয়েন্ট হলো স্বাভাবিক স্থিতিকাল অতিক্রান্ত। প্রখ্যাত সমাজবিজ্ঞানী ঐতিহাসিক ইবনে খলদুনের মতে একটি রাজবংশ বড়জোর 100 বছর পর্যন্ত এর কর্মশক্তি ও শৌর্যবীর্য বজায় রাখতে সক্ষম। তারপরই কোনো রাজবংশের অবনতি ও অধঃপতন শুরু হয়। সুতরাং স্বাভাবিক স্থিতিকাল শেষ হয়ে যাওয়ায় প্রাকৃতিক নিয়মেই মুঘল সাম্রাজ্যের এবং বংশের পতন ঘটে। 2, সুষ্ঠু উত্তরাধিকারী নীতির অভাব। মুঘল বংশের উত্তরাধিকারী মনোনয়নের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নিয়ম নীতি ছিল না। ফলে প্রায় প্রত্যেক সম্রাটের রাজত্বের শেষ এবং শুরুতে পিতার বিরুদ্ধে বিদ্রোহ ও ভ্রাতৃযুদ্ধ ছিল অবধারিত। একমাত্র আকবর ছাড়া প্রায় সকল ক্ষেত্রে সম্রাটদের মৃত্যুর পর এবং জীবদ্দশাতেই তরবারির মাধ্যমে উত্তরাধিকার নির্ধারিত হয়েছে। সম্রাট হুমায়ুনের রাজত্বে ভ্রাতৃবিরোধ দেখা দেয়। সম্রাট জাহাঙ্গীর ও সম্রাট শাহজাহানের উভয়ে পিতার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছিলেন। পুত্ররা সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সিংহাসনকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ও সংঘর্ষ মুঘল ইতিহাসকে কলঙ্কিত করেছিল। ফলে প্রতিটি উত্তরাধিকার সংঘাত মুঘল সাম্রাজ্যের শক্তি ও ভিত্তিকে দুর্বল করে তুলেছিল। 3, পরবর্তী মুঘল সম্রাটদের অযোগ্যতা। সম্রাট আকবর থেকে সম্রাট আওরঙ্গজেব পর্যন্ত সকল মুঘল সম্রাটের অযোগ্যতা, দক্ষতা, কর্মস্পৃহা ও সাহস প্রশংসনীয় ছিল। ফলে তাদের সময়কালে মুঘল সাম্রাজ্যের উত্থান ও চরম উন্নতি লক্ষ্য করা যায়। কিন্তু পরবর্তীকালে প্রায় 1.5 শতাব্দীকাল বছর সময় ধরে মুঘল সাম্রাজ্যের এরূপ দক্ষ ও যোগ্য শাসক ও সম্রাটের আবির্ভাব ঘটেনি। ফলে পরবর্তী সম্রাটদের অযোগ্যতা, অকর্মণ্যতা, বিলাসিতা, ইন্দ্রিয়প্রণতা ও চারিত্রিক অধঃপতন, মদ্যপান, সুরাপান ও দুর্বলতা মুঘল সাম্রাজ্যের পতনের গতিকে বেগবান করে। 4, অভিজাত বর্গের স্বার্থপরতা। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে অভিজাত বর্গ মুঘল সাম্রাজ্যের সংহতি ও স্থায়িত্ব বিধানে সম্রাটের সহযোগী হিসাবে কাজ করেছেন এবং তারা ছিল মুঘল সাম্রাজ্যের মেরুদণ্ড ও সাম্রাজ্যের অলঙ্কার স্বরূপ। কিন্তু বৈরম খান, আব্দুর রহিম, মহম্মদ খান এবং মীর জুমলা, সাদুল্লাহ খান, শায়েস্তা খান, ইব্রাহিম প্রমুখ অভিজাতবর্গ অসীম সাহসিকতা, যুদ্ধকৌশল ও শাসন দক্ষতার মাধ্যমে মুঘল সাম্রাজ্যের গৌরব ও যশ ও খ্যাতি আজও স্মরণীয়। কিন্তু পরবর্তী অভিজাতবর্গ ও অমাত্যবর্গ সম্প্রদায় নিজেদের স্বার্থের জন্য ইরান, তুরানি, হিন্দুস্তান, আফগান প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে পড়ায় সাম্রাজ্যের শক্তি ও সংহতি বিনষ্ট হয়। তাদের বিশ্বাসঘাতকতা ও চারিত্রিক দুর্বলতা মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল। 5, সাম্রাজ্যের বিশালতা। মুঘল সাম্রাজ্যের সম্রাট আওরঙ্গজেবের সময় এতই বিস্তৃতি লাভ করেছিল যে পরবর্তী দুর্বল অযোগ্য সম্রাটদের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। এই বিশাল সাম্রাজ্যের বিশালতা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল। 6, সামরিক শক্তির অবনতি। মুঘল সাম্রাজ্যের অগ্রগতি ও গৌরবের মূলে এর মূল শক্তির উৎস ছিল বিশাল ও সুদক্ষ সেনাবাহিনী। বাবর থেকে সম্রাট আওরঙ্গজেব পর্যন্ত সেনাবাহিনীর সাহস, শৃঙ্খলা ও সংগঠন ছিল চমৎকার। কিন্তু সাম্রাজ্যের অধোগতির সাথে সাথে এর সামরিক শক্তির অবনতি ঘটতে থাকে। সেনাবাহিনীতে বিশৃঙ্খলা ও আনুগত্যের অভাব দেখা দেয়। এই তাদের আনুগত্য এবং বিশৃঙ্খলাও মুঘল সামরিক শক্তির পতন ঘটেছিল, যা মুঘল
সাম্রাজ্যের পতন বা বংশকে ত্বরান্বিত করেছিল। নৌবাহিনীর দুর্বলতা, ঐতিহাসিক ভি.ডি. মহাজন প্রমুখ পণ্ডিত নৌশক্তির অভাব এবং এর প্রতি অবহেলাকে মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ বলে অভিহিত করেছেন। অর্থনৈতিক সংকট, পতনের যুগে মুঘল সম্রাটগণের আয়ের তুলনায় ব্যয় হতো বেশি। বিদ্রোহ দমনে বিশাল সেনাবাহিনী পোষণ, সম্রাট শাহজাহান কর্তৃক অসংখ্য ইমারত, সৌধ নির্মাণ, সম্রাট আওরঙ্গজেবের সময় দাক্ষিণাত্যে অভিযানে প্রচুর অর্থ ও লোকবল ক্ষয় এবং রাজস্ব ব্যবস্থা বিশৃঙ্খলা প্রভৃতির ফলে সাম্রাজ্যের রাজকোষ শূন্য হয়ে পড়ে, যা মুঘল সাম্রাজ্যকে অর্থাৎ অর্থনৈতিক সংকট মুঘল বংশকে ধ্বংসের দিকে ত্বরান্বিত করে। 9. জনসাধারণের অসমর্থন, প্রজাসাধনের স্বাভাবিক আনুগত্য ও সহযোগিতার চেয়ে মুঘল সম্রাটগণ ব্যক্তিগত ক্ষমতা, উদ্যম, সমরদক্ষতার উপর মুঘল সাম্রাজ্যের শক্তি অধিকতর নির্ভরশীল ছিল বলে তারা জনসমর্থন লাভ করতে পারেনি। এটাও মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ ছিল। 10. হিন্দুদের বিরোধিতা ও পুনর্জাগরণ, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা লগ্ন থেকে হিন্দুরা মুসলমানদের বিরোধিতা করে আসছিল এবং তারা তাদের হিতরাজ্য পুনরুদ্ধারে প্রাণপণ চেষ্টা করে আসছিল। পরবর্তী দুর্বল মুঘল সম্রাটদের শাসনামলে রাজপুত, মারাঠা, শিখ, জাট প্রভৃতি হিন্দু জাতির জাগরণ, বিরোধিতা ও বিদ্রোহ মুঘল শক্তিকে দুর্বল করে ফেলে। সম্রাট আওরঙ্গজেবের পরবর্তী মুঘল শাসকরা এসব জাগ্রত শক্তিকে দমন করতে সক্ষম হয়নি। 11. শিয়াদের বিরোধিতা, সম্রাট আওরঙ্গজেবের অনুদার ধর্মনীতির ফলে শিয়া সম্প্রদায়ের মনে ক্ষোভের সঞ্চার করে। তিনি মহরম উৎসব, তাজিয়া, নওরোজ উৎসব প্রভৃতি বন্ধ করে দেন। দাক্ষিণাত্যে শিয়া রাজ্য দুটি দখল করে সম্প্রদায় ভালোভাবে দেখেনি। ঐতিহাসিক এডওয়ার্ড গ্রেট বলেন, এইরূপ ব্যবস্থা গ্রহণের ফলে শিয়াদের মনে অশান্তি সৃষ্টি হয়, যা রাজনৈতিক অসংহতির পথ সৃষ্টি করে, যা মুঘল বংশের পতনকে ত্বরান্বিত করে। তেরো হচ্ছে প্রকৃত এককেন্দ্রিক রাজতন্ত্র। প্রকৃতি ও বৈশিষ্ট্যগতভাবে মুঘল শাসন ব্যবস্থা ছিল এককেন্দ্রিক ও রাজতান্ত্রিক। এতে সম্রাট সুদক্ষ ও সুযোগ্য হলে সাম্রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি নিশ্চিত ছিল, কিন্তু পরবর্তী দুর্বল সম্রাটদের সুযোগে সাম্রাজ্যের অভ্যন্তরে নানারূপ বিশৃঙ্খলা দেখা দেয়। এই বিশৃঙ্খলার কারণে মুঘল সাম্রাজ্য ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে। 14. আওরঙ্গজেবের দায়িত্ব, কিছু কিছু ঐতিহাসিক আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ও ধর্মীয় নীতিকে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী করেছেন। তাদের মতে আওরঙ্গজেবের ধর্মীয় নীতির ফলে ও শিয়া সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের সমর্থন, সহানুভূতি ও সাহায্য সহযোগিতা হারান। দাক্ষিণাত্য নীতির ফলে রাজপুত, শিখ, মারাঠা জাতি প্রভৃতি জাতিগোষ্ঠী মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। বাহ্যিক বা বৈদেশিক কারণ, অভ্যন্তরীণ কারণে মুঘল সাম্রাজ্য যখন ধ্বংসের মুখে, তখন পারস্য সম্রাট নাদির শাহ এবং আফগান রাজ আহমদ শাহ আবদালী পর্যায়ক্রমে মুঘল সাম্রাজ্যকে বিধ্বস্ত করেন। 1. নাদির শাহের ভারত আক্রমণ, নাদির শাহ ইমাম কুলি খান সাফাভি বংশের শেষ সম্রাট। তার সমকক্ষে সিংহাসনচ্যুত করে 1736 খ্রিস্টাব্দে নাদির শাহ উপাধি ধারণ করে পারস্য সিংহাসনে আরোহণ করেন এবং তিনি 1739 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন এবং পানিপথের অদূরবর্তী কর্নাল নামক স্থানে এক যুদ্ধে মুঘল সম্রাট মুহাম্মদ শাহকে পরাজিত করেন। করে তিনি মুঘলদের কাছ থেকে প্রচুর স্বর্ণমুদ্রা, 70 কোটি টাকা, অলংকার, মণিমুক্তা এবং বিখ্যাত ময়ূর সিংহাসন, কোহিনূর মণি, 10,000 অশ্ব, 300 হস্তি এবং বহু সংখ্যক উট নিয়ে যান পারস্যে। এই বর্বর আক্রমণ মুঘল সাম্রাজ্যের উপর চরম আঘাত হেনেছিল। 2. আহমদ শাহ আবদালীর ভারত আক্রমণ। আহমদ শাহ আবদালী ছিলেন নাদির শাহের একজন সেনাপতি। নাদির শাহের মৃত্যুর পর তিনি 1747 খ্রিস্টাব্দে আফগানিস্তানে দুরান উপাধি ধারণ করে স্বাধীন রাজত্ব কায়েম করেন। 1761 খ্রিস্টাব্দে তিনি ভারত আক্রমণ করেন এবং পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাগণকে সূচনা